আর তুমি বাকে একবার সত্য করে বলো। দেখো মা, আরে আমি তোমাকে সত্য করে বলছি, আরে আমি তোমার পিতা, আমি তোমার মাতা। না, আপনি যদি আমার মাতা হতেন, আপনি যদি আমার পিতা হতেন, তাহলে আপনার চলার সঙ্গে আমার চলার মিল থাকতো, আপনার কথার সঙ্গে আমার কথার মিল থাকতো। আপনি একরকম, আমি অন্যরকম। সত্য বলেন কে? সত্য করে বলো তুমি কে? আরে আমি সত্য করেই বলছি, আরে আমি তোমার পিতা, আমি তোমার মাতা। তুমি জানো, আজ তুমি যদি সত্য করে না বলো, এই পাতাগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেবো। আরে রাখো রাখো, আরে কেমন কথা বলছো জননী? ওমা, তুমি বলছো যে আমার আকৃতির সঙ্গে তোমার কোনো মিল নেই, আরে কথাবার্তার সঙ্গে কোনো মিল নেই। আমি কে, কি আমার পরিচয়, আরে আমি তোমাকে সব জানিয়ে দেবো মা। তবে তুমি আমার এই পাতালগুলি ধ্বংস করে দিও না, জ্বালিয়ে পুড়ে আগুন ধরিয়ে দিও না। ও তাহলে যে আমরা কেউ আর বাঁচবো না। ঠিক আছে, তবে কি কথা তোমাকে বলি, আরে আমি তোমাকে একটু উপদেশ দিব, এই উপদেশ মতো তুমি যদি যেতে পারো, তবে তোমার পিতৃত্বের পরিচয় পাবে, আরে যদি না পারো নজর পাবে না। আমাকে একবার আর ঘর ভাবে গিয়ে দেখবে কতখানি লোক সবসময় বন্ধ থাকে, গেলে গেলে সবসময় বন্ধ থাকে। আরে তার কাছে যে যদি তুমি অনাই বিনয় করে, আরে অনাই বিনয় করে বলতে পারো, তবে তুমি তোমার পিতৃ পরিচয় পাবে, আর নজর পাবে না। আমি সেখানে কিভাবে যাব? আমার যাওয়ার পথখানে একবার তুমি দেখিয়ে দাও মা গো। আমি যখন তোমাকে এত বড় করেছি, আরে আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিব, আমি তোমাকে ঢেউ দিয়ে ধরা ধরে পাঠিয়ে দিব। ঢেউ দিয়া সেই ওরে পদ্মা, ও থেকে ধরা ধামে ওরে দিল গো ঢেউ নদীর ধারে বসে আছে তোমার পিতা, তোমার পিতার হাতে আছে ত্রিশূল আর মাথায় আছে দশটা চুল। তুমি পিতা পিতা বলে আমার ধ্যানটি ভঙ্গ করে যাচ্ছ। বলে তুমি আমার কেমন করে মেয়ে, শুধুই শুধুই আমার ধ্যানটা ভঙ্গ করে যাচ্ছ। সত্য করে বলো, তুমি আমার কেমন মেয়ে? লক্ষ্মী সরস্বতী শেষে কৈলাস ভবনে আমার মেয়ে। কার্তিক গণেশ সে তো তার মায়ের পাথরে পাথরে থাকে। তুমি আমার কেমন করে মেয়ে হলে আমি বিশ্বাস করি না। বলো, আজ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যেমন আপনার তেজ কন্যা, আমি মনসা আপনার বিশ্বাস করি না। না, আমি তো বলছি চিনতে পারছি না।
আমি ধ্যান করে দেখছি তুমি যখন এত কাকুতি মিনতি করছো মা, তাহলে আমি একটু ধ্যান করি, আমি দেখি সত্য কর তুমি আমার মেয়ে কিনা।